এই ভাষণটা হয়েছিল তখন যে জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন করা হবে এটা নিয়ে আলোচনা করার জন্য। জুলাই সনদ যখন নাকি বাস্তবায়নের জন্য যখন আলী রিয়াজ সাহেবরা তাদের কমিটি মিলে প্রধান উপদেষ্টা শেখ হাসিনা দিলেন, দেওয়ার পর বিএনপির পক্ষ থেকে সরাসরি বলা হলো যে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এবং কি প্রতারণা করা হয়েছে সেটাও বিএনপি উল্লেখ করলেন। আবার আরেকটা বিরোধ দেখা গেল যে এর জন্য একটা গণভোট করা হবে, সেই গণভোটটা কবে করা হবে সেটা নিয়ে একটা বিরোধ ছিল। জামাত এবং তার সঙ্গে 8 দল, তারা মিলে 8 জন মিলে বলছিলেন যে এটা করতে হবে নভেম্বর মাসে। তারপরে এই গণভোটের উপর ভিত্তি করে যে আইনি ভিত্তি তৈরি হবে তার উপর নির্ভর করে নির্বাচন হবে আগামী ফেব্রুয়ারিতে। এই ছিল জামাতের দাবি। বিএনপির দাবি ছিল যে গণভোট যদি হয় সেটা হবে একেবারে নির্বাচনের দিন। এই ছিল দুই দলের বিরোধ। আবার আরেকটা বিরোধ ছিল, খুব বড় বিরোধ ছিল, সেটা হলো যে 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে, তার মধ্যে উচ্চ কক্ষে 100 জন থাকবে। এই 100 জন কিভাবে নির্বাচিত হবে? বিএনপি বলছিল যে নিম্ন পরিষদে যে যারা নির্বাচিত হবেন যে 300 জন, ওখানে যে আনুপাতিক হার থাকবে সেই আনুপাতিক হারে উচ্চ কক্ষের 100 জন নির্বাচিত হবে। আর জামাত সহ অন্যরা বলছিল এটা হবে সারা দেশে বিভিন্ন পলিটিক্যাল পার্টির যে ভোট প্রাপ্তির হার তার উপর নির্ভর করে সেই আনুপাতিক হারেই এই উচ্চকক্ষ গঠিত হবে। এই ছিল বিরোধটা। এখন এই বিরোধে ডক্টর ইউনূসকে দেখলাম যে উনি প্রথমে এই বিরোধ মেটানোর জন্য পলিটিক্যাল পার্টিগুলোকে বলেন আপনারা 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে শেষ করেন। পলিটিক্যাল পার্টি বলা বাহুল্য পারে নাই, তারা বসেও নেই একসঙ্গে। তো ডক্টর ইউনূস বলছিল তারপরে তো উনি নিজেই বলে দেবেন, এবং সেটাই আজকে উনি বলেছেন। উনি যে কথাটা বলেছেন সেটা হলো একটা গণভোট হবে, এবং সেই গণভোট হবে নির্বাচনের দিন, মানে বিএনপি যা চেয়েছিল সেটা নির্বাচনের দিন। আর উচ্চকক্ষের যারা 100 জন নির্বাচিত হবেন তারা হবেন সারা দেশে প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে, মানে জামাত এবং অন্যান্য ইসলামী দল যে 8টা সব মিলে যে 8টা দল যারা চেয়েছিল সেই অনুপাতে, এবং এনসিপিও এটাই চেয়েছিল যে সারা দেশে আনুপাতিক হারে, মানে বিএনপির যে দাবিটা ছিল এখানে এটা এখানে উপেক্ষা করা হলো। অথচ এই চাওয়ার ব্যাপারে বিএনপি কিন্তু ওই সনদে যখন সিগনেচার করে তখন তারা কিন্তু এর মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, কিন্তু সেই নোট অফ ডিসেন্ট দেওয়ার বিষয়টাও কিন্তু এখন গণভোটে চলে আসতেছে। এই হলো বাস্তবতা। এখন এটা হওয়ার পর কোন দল কি প্রতিক্রিয়া দেখাইছে? আমি যতটুকু দেখেছি কোনো দলই আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। সবাই বলেছে তারা দলীয়ভাবে বসবেন, বসে আগামীকালকে নাগাদ হয়তো তারা একটা রিয়াকশন দেবেন। তবে তাৎক্ষণিকভাবে কেউই হ্যাপি হয়নি। জামাত হয়নি, এনসিপিও হয়নি, বিএনপিও হয়নি, কেউই হ্যাপি হয়নি। এখন আমার কেন যেন মনে হয় এই যে আনহ্যাপিনেসটা সবাই যে আনহ্যাপি, এটা মূলত আমার মনে হয় কিছুটা মনে দেখানো, লোক দেখানো। কেউ কেউ বোধহয় হ্যাপি হয়েছে কিন্তু তারা বলতে চায় না আর কি। ঠিক আছে, না হোক, কোনো সমস্যা নেই। আমার প্রশ্ন যেটা, মূল যে প্রশ্নটা, যে উনি যে গণভোটটা করবেন সেই গণভোটটা কতটুকু সংবিধান সম্মতভাবে হচ্ছে এটা নিয়ে আইন বিশেষজ্ঞরা অনেক কথা বলেছেন, আমি নিজেও বলেছি। ওটা আমি আর নতুন করে চোট বিচর্পণ করতে চাচ্ছি না। আমি কেমন বলতে চাচ্ছি গণভোটে কি প্রশ্ন উনি রাখবেন জনগণের কাছে সেটা নিয়ে একটু আলোচনা করি। এবং উনি যে বলেছেন গণভোটে কি প্রশ্ন থাকবে আমি ওনার একটু পড়ে শোনাই, আপনাদেরকে শোনাই। উনি বলেছেন প্রশ্নটি হবে এরকম: আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন? এই নিম্নলিখিত প্রস্তাব হলো 4টা। এই 4টা প্রস্তাবের ব্যাপারে আপনি সম্মতি জ্ঞাপন করছেন কিনা, এই হলো প্রশ্ন। উত্তর হবে হ্যাঁ অথবা না। প্রস্তাবগুলো কি কি? 4টা প্রস্তাব কিন্তু। ক, নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। মানে ইলেকশন কমিশন, তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান যে গঠন করা হবে। সাংবিধানিক প্রতিষ্ঠান মানে কি? যেমন পিএসসি, দুদক, এগুলি সাংবিধানিক প্রতিষ্ঠান। এগুলি যে গঠন করা হবে, গঠন করার একটা প্রক্রিয়ার কথা জুলাই সনদে উল্লেখ করা হয়েছে। এটা কি প্রক্রিয়া এটা আপনাদের আমি কালকে পড়ে শোনাবো ভাই, এটা আপনাদের শুনতেই হবে। এটা খুব ইন্টারেস্টিং। কিন্তু বিএনপি যে কেন এতে রাজি হয় না এটা তখন বুঝতে পারবেন। তো এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ওই জুলাই সনদে যেভাবে বর্ণনা করা হয়েছে সেভাবে বাস্তবায়ন করা হবে। এটা হলো 1 নম্বর প্রস্তাব। 2 নম্বর প্রস্তাব হলো আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। এটা সিম্পল, এটা আলাপ করলাম। আপনারা এক উচ্চ কক্ষ হবে, ওর কাজ হবে নিম্ন কক্ষে বিভিন্ন বিল তারা দেখবে, যাচাই করবে, এগুলি করবে। কিন্তু বেসিক যে জায়গাটা সেটা হলো সংবিধান যদি আপনি সংশোধন করতে চান তাহলে উচ্চ কক্ষেরও মানে অ্যাবাভ 50% অনুমোদন লাগবে। গ হলো সংসদের নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি,
মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো